নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি কাতলা মাছ আলু দিয়ে ঝুলের রেসিপি করব। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর বন্ধুরা, আমি এখানে আলুগুলো টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর মাছগুলোকে আমি নুন হলুদ মেখে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠে নেব। মাছের মাথাগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু করে পেঁয়াজ। একটু লাল লাল ভাজা হয়ে গেলে বন্ধুরা, আমি আলুটাও দিয়ে দেবো। আমি এখন আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন। আলুটা লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছের রেসিপিতে আমি দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। পেঁয়াজ, টমেটো আর আদাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি তরকারিতে দিয়ে দেবো। শুকনো লঙ্কা গুঁড়ো আর দেব জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ঝোলের রেসিপিটা রান্না করা হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। কাতলা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো একদম খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা বানিয়েছি। আর বন্ধুরা, আপনারাও ভেবে বাড়িতে বানিয়ে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কাতলা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে এক নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য আমি ভিডিওটি এখানে সমাপ্ত করছি। নমস্কার।